বিচার লাগে না, একটা খুনি একটা ধর্ষকের কোনো বিচার থাকে না। একটা খুনি একটা ধর্ষকের নিঃশ্বাস নেওয়ার কোনো অধিকার নেই। প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রের যে 2 দিনের মাথায় বা 24 ঘন্টার মাথায় যিনি হচ্ছে রেপিস্ট তাকে ফাঁসিতে ঝুলানো হবে, রাইট? এটা তার একটা মানে এখানে একটা কমিটমেন্টের জায়গা ছিল। প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রের যে 2 দিনের মাথায় বা 24 ঘন্টার মাথায় যিনি হচ্ছে রেপিস্ট তাকে ফাঁসিতে ঝুলানো হবে, রাইট? এটা তার একটা মানে এখানে একটা কমিটমেন্টের জায়গা ছিল। সো সে যখন সেটা করে নাই, তা আমরা কিভাবে সেখানে প্রত্যাশা রাখবো একজন বাবা হিসাবে কিংবা একজন রাষ্ট্রপ্রধান হিসাবে সে আমাদের হয়ে বিচার করবে? তো এই রাস্তায় এখানে দাঁড়িয়ে বারবার কেন আমাদেরকে বলতে হবে, রাষ্ট্রকে কেন বারবার আঙুল দিয়ে দেখাতে হবে আমরা ভালো নেই, আমাদের শিশুরা ভালো নেই, আমাদের মেয়ে বাবুরা যেমন মানে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে, ঠিক তেমনি ছেলেরা হচ্ছে। আমাদের নিরাপত্তাটা অ্যাকচুয়ালি কোথায়? সো দিন শেষে আমি আবারও ওনার কাছে, প্রধানমন্ত্রীর কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনি এখনো 3 মাস হয়নি আপনি এখানে স্টে করেছেন, আমাদের মতো জেনজিরা আপনাকে এই জায়গাটা দিয়েছে যেখানে আপনি আজকে ভয়েস রেজ করতে পারছেন, একটা রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেছেন। কেন আপনি এবং আপনার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সে কেন মধ্যযুগীয় অবস্থানে সে নাই, এটা কেন বলবে? সো আমরা কি মেনে নেব যে হচ্ছে আমরা নিজেরাই নিজেদের আইন হাতে নিব আর আপনারা শুধু বসে বসে মানে তামাশা দেখবেন? এটা তো হতে পারে না, একটা রাষ্ট্রে এভাবে চলতে পারে না। আমার কাছে মনে হয় যে ওনারা যদি যাদেরকে ফাঁসির রায় অলরেডি হয়ে গেছে, আপনি কিন্তু দেখেন সেই পূজা নামের মেয়েটা 2016 সালে যাকে হচ্ছে ময়মনসিংহে হচ্ছে হত্যা করা হয়েছে, তাকে কিন্তু তার যে রেপিস্ট আছে তাকে কিন্তু ফাঁসির রায় অলরেডি হয়েছে, তাকে কিন্তু ফাঁসি দেয়নি, তাকে হচ্ছে ফেব্রুয়ারিতে 26 ফেব্রুয়ারি তাকে 2026-এর ফেব্রুয়ারিতে তাকে সে কিভাবে জামিনে বের হয়। আমরা এখানে শুধু রামিসা হত্যার বিচারের জন্য আসিনি, আমরা সকল ধর্ষিতা নারীদের জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা চাই আর কোনো রামিসার মায়ের চোখের পানি না পড়ুক। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা এরকম বাংলাদেশ চাই না। দ্রুত ধর্ষকের বিচার একদম পাবলিকের সামনে দিয়ে দিক। এই দেশে হাজার হাজার আপনার সরকার আসলেও ধর্ষণদের বিচার হচ্ছে না, মানে শত শত যুগ থেকেই সরকার চেঞ্জ হচ্ছে কিন্তু কয়জন ধর্ষকদের বিচার হচ্ছে? আমরা সুন্দর একটা বাংলাদেশে বাস করি, কিন্তু আমরা নিরাপদ না, আমাদের বাচ্চারা নিরাপদ না। আজকে দেখেন রামিসার মায়ের চোখের পানি শুকিয়ে গেছে, এই চোখের পানির সাথে একদিন এই বিচার শুকিয়ে যাবে। আমরা দ্রুত একটা বিচার চাই, যেন সরকার দ্রুত বিচার করে। আমরা 48 ঘন্টার মধ্যে হচ্ছে খুনির ফাঁসি দেখতে চাই, এবং না হলে আমরা আরো এরকম হচ্ছে চালিয়ে যাব আন্দোলন। আমরা বসে থাকবো না। আমরা অনেক অপেক্ষা করেছি, অনেক সান্ত্বনা দিয়েছেন আমাদেরকে, আর সান্ত্বনা দিয়ে আমাদেরকে রাখা যাবে না। আমরা অনেক সান্ত্বনা দেখেছি, আসিয়ার সময় আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে, এবারও আমাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। বিচার লাগে না, একটা খুনি একটা ধর্ষকের কোনো বিচার থাকে না। একটা খুনি একটা ধর্ষকের নিঃশ্বাস নেওয়ার কোনো অধিকার নেই। হত্যার বিচারের দাবিতে আজকে জুম্মার নামাজের পর ছাত্র জনতা নিয়ে এখানে এসেছি। আমাদের দাবি একটাই, আপনি দেখেন ক্ষমতা যায় ক্ষমতা আসে, হাসিনার পরে ইন্টারিম সরকার, এখন তারেক রহমান, কিন্তু একের পরে ধর্ষণ হয়। আমাদের ধর্ষণের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেখতে পাচ্ছি না। আমরা চাই 48 ঘন্টার ভিতরে এই ধর্ষকের দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক। বাংলাদেশের কিউট সংবিধান অনুযায়ী যে ফাঁসি হবে ওটাও যেন জনগণের সম্মুখে হোক। কিন্তু বর্তমানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সরকার যিনি বলেছেন মধ্যম যুগ, আমি ওনাকে ক্লিয়ারলি বলতে চাই আমরা এখন মধ্যম যুগে না, উত্তম মধ্যম যুগে আছি। যে উত্তম মধ্যম যুগে আবেগে হাসিনা কিন্তু পালাতে বাধ্য হয়েছে। তো আমি ডিউ টু রেসপেক্ট তারেক রহমানকে বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এসিড নিক্ষেপের আইন কঠোরভাবে করে এসিড নিয়ন্ত্রণ করেছিল। আশা করি আমাদের টিআর মাননীয় প্রধান তারেক রহমান 48 ঘন্টার ভিতরে দৃষ্টান্তমূলক একটি শাস্তি দিয়ে জনগণের কাতারে নেমে আসবেন। দেখেন, যেখানে ধর্ষণকারী নিজেই স্বীকার করছে সে র্যাপিস্ট হয়েছে, তাহলে এখানে কেন আমার তদারকি করতে হবে? কেন আমার 7 দিনের সময় নিতে হবে? কেন 10 দিনের নিতে হবে? চোখের দেখা যদি তারা প্রশাসন, চোখের দেখা যদি সরকার তারা তদন্ত করতে চায়, তদন্তর নামে আমাদেরকে প্রহসন দেখিয়ে, আমরা আসিয়া হত্যার মামলায় দেখেছিলাম যে তারা আমাদেরকে বলেছিল যে আমরা এটা বিচার করবো, আজ পর্যন্ত সেই মামলা ঝুঁকে আছে। আজকে আসিয়া, কাল থেকে রমিসা, সবাই এই ধরনের করতেছে। আমাদেরকে এই মূলা ঝুলিয়ে, আমাদেরকে ধুলো দিয়ে এই ধরনের কাজ করা যাবে না। আমাদেরকে ধর্ষণের অন্তত বিচারটা আমরা জনসম্মুখে দেখতে চাই।